আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অর্থনীতি ক্লাসে। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প থেকে জানব রপ্তানিমুখী শিল্পের সমস্যাবলী 1-এর ভিতর 5। আজকের ক্লাসের নামটা যেমন ইন্টারেস্টিং, এই ক্লাসের পড়াগুলো কিন্তু সেরকমই ইন্টারেস্টিং। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী 5টি শিল্প সম্পর্কে জেনে নেই। এই 5টি শিল্প হচ্ছে পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, চামড়া শিল্প এবং তৈরি পোশাক শিল্প। এই 5 ধরনের শিল্পেরই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং সেগুলোর সমাধান নিয়েও আমরা অন্যান্য ক্লাসে আলোচনা করেছি। কিন্তু এই 5টি শিল্পেরই কিছু কমন বা সাধারণ সমস্যা আছে যেগুলো নিয়ে আজকের ক্লাসটি, যাতে আপনারা সহজেই এই পয়েন্টগুলো মনে রাখতে পারেন এবং এই 5টি শিল্পের কোনো একটি সমস্যা বলতে বললেও আপনারা যাতে এই পয়েন্টগুলো অন্তত মনে করে বলতে পারেন। তো এই সাধারণ সমস্যাগুলো আমরা দেখি। প্রথমত, অবকাঠামোগত দুর্বলতা। আমরা জানি আমাদের যাতায়াত ব্যবস্থা কিংবা দালান কোঠা নির্মাণ কিংবা কারখানার যেসব মেশিনারি রয়েছে, এই সব কিছুই কিন্তু দুর্বল মানের বা নিম্নমানের। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই দুর্বলতার কারণেই কিন্তু আমাদের রপ্তানিমুখী শিল্পগুলো পিছিয়ে পড়ছে এবং বিভিন্ন দেশের প্রোডাকশনের সাথে কিন্তু আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছি না। এরপরে আসে প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও দুর্নীতি। এইসব রপ্তানিমুখী শিল্পকে রক্ষা করার জন্য যে ধরনের প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা কিংবা সক্ষমতার দরকার ছিল সেটা কিন্তু আমাদের নেই এবং এক ধরনের অব্যবস্থাপনার বিরাজ করে। তার চেয়েও বড় যে সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি, এবং এই দুর্নীতির কারণে যতটুকু উন্নয়ন হওয়া সম্ভব ছিল সেগুলোও কিন্তু রোধ হয়ে যায়। এরপরে আমরা দেখি রাজনৈতিক গোলযোগ। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেও কিন্তু আমাদের রপ্তানিমুখী শিল্পগুলো বিশেষ বিস্তার লাভ করতে পারছে না। এরপরে আসে মূলধনের স্বল্পতা। বাংলাদেশ যেহেতু এখনও স্বল্পোন্নত দেশের কাতারে পড়ে রয়েছে, কাজেই আমাদের রপ্তানিমুখী শিল্পগুলোতে মূলধন কিংবা বিনিয়োগের অভাবটা কিন্তু সবসময় থাকে এবং এই মূলধনের অভাবের কারণে অনেক আধুনিক মেশিনারি বা অত্যাধুনিক প্রক্রিয়াগুলো আমাদের দেশে আমদানি করা সম্ভব হয় না, যে কারণে অন্যান্য দেশের তুলনায় আমাদের রপ্তানিমুখী শিল্পগুলো পিছিয়ে পড়ে। এরপরে আসে পর্যাপ্ত ঋণের অভাব। এই যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা, দূরদর্শিতার অভাব, মূলধনের স্বল্পতা, এগুলোর কারণেই কিন্তু মূলত আমাদের রপ্তানিমুখী শিল্পগুলো পর্যাপ্ত ঋণ পেতে পারে না এবং যে কারণে ওই যে আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক প্রক্রিয়া, এইসব জিনিসগুলো আমাদের রপ্তানিমুখী শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। এরপরে আসে শ্রমিক অসন্তোষ। আমাদের দেশে যেহেতু শ্রম সস্তা, কাজে অনেক সময় দেখা যায় যে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পায় না, যে কারণে শ্রমিক অসন্তোষ দানা বাঁধে এবং দেখা যায় যে অনেক সময় আমাদের যতটুকু উৎপাদন হওয়া সম্ভব ছিল, শ্রমিকদের অসন্তোষ, তাদের স্ট্রাইক, তাদের হরতাল, এরকম বিভিন্ন কারণে কিন্তু ওই পরিমাণ উৎপাদনটা হওয়া সম্ভব হয় না। এরপরে আসে উদ্যোগের অভাব। এই পয়েন্টটা নিয়েও আমরা একটু আগেই বলেছি যে মূলধনের স্বল্পতা কিংবা প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা, এগুলোর কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানুষ এই সব রপ্তানিমুখী শিল্পতে বিনিয়োগ করতে কিংবা উদ্যোগ নিতে সক্ষম হয় না বা উৎসাহী হয় না, যে কারণে দেখা যায় যে আমাদের রপ্তানিমুখী শিল্পগুলো যেরকম অবস্থানেই ছিল তার চেয়ে বেশি উন্নয়নের দিকে যেতে পারে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমাদের যে প্রধান 5টি রপ্তানিমুখী শিল্প রয়েছে সেগুলোর সাধারণ সমস্যাগুলো কি কি। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।